আর এখানে এসে লাইন সাপ্লাইয়ের এসে গাড়িটা নিয়ে আসা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো আমি এদিক দিয়ে যাচ্ছি। আর এইটা দেখো, হয় যে এটা একটা বিল্ডিংয়ের মতো বানানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এইবার দেখো এখান থেকে মন্দিরটা দেখছো কত বড়। এখান থেকে মন্দিরটা শুরু করে একবারে ওই পর্যন্ত, অনেক বড় না মন্দিরটা। তো হ্যালো বন্ধুরা, আমার নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আমি ফ্রেশ হয়ে গেছি, আমি যাব কাজে। হ্যাঁ, তো আমি কাজে যাব। আমি ভাত খাইতে এখন বলবো, ভাত আমাকে রেডি করে দিয়ে দিয়েছে। দেখো এগুলো সবজি দিয়ে খাবো ভাত। ডাল আছে, আর আলু আর বাঁধাকপি, আর এখানে আছে মিষ্টি কুমড়োর ভাজা। ঠিক আছে, আমি নিয়ে আসি, আমাকে খুবই খাওয়ার ইচ্ছা হয়েছিল যে মিষ্টি কুমড়োর ভাজা খাবো। চলো আমি এখন এগুলা দিয়ে খাওয়া দাওয়া করি, তারপর আমি চলে যাব আমি কাজে। ঠিক আছে, যেহেতু আমাকে লাগবে টাইম, তো সেই জন্য ফটাফট আমি খেয়ে নিই। খাওয়ার পরে দেখা হচ্ছে ডাইরেক্ট তোমাদের রাস্তায় গিয়ে। ঠিক আছে, আর ওইখান থেকে আমি কোথায় যাই ওটাই তোমাদেরকে আমি দেখাবো। বন্ধুরা, আমি চলে আসছি বুড়াবুড়ি মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ ঢাকেশ্বরী কালী মন্দির। তো এখানে দেখতে পাচ্ছ চারিদিকে কেমন গাড়ি টাড়ি চলতেছে। তো এইভাবে আমি ভিডিওটা করতেছি শ্যুট। ঠিক আছে, তো আমার এখান থেকে যেতে লাগবে আরও টাইম, আর এখানে বেঁচে গেছে মানে প্রতিদিন মানে আমার একই বলবো যে প্রতিদিন আমার দেরিই হয়, অনেক দূর থেকে আসি না সেই জন্য। তো চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে সরস্বতী পূজার জন্য। হ্যাঁ, সরস্বতী পূজার জন্য মানে কি বলো তো, যেগুলো বিক্রি করো না রেডিমেড মানে এই প্যান্টগুলো বিক্রি করতে ঢাকেশ্বরী মন্দিরে এখানে। চলো আমি ফটাফট চলে যাই, আর আমার যেতে লাগবে আর অনেকটা টাইম। ঠিক আছে, চলো আমি এখন ভিডিওটা করি পজ। আর অনেক গাড়িটাই চলছে না, আমার হচ্ছে অসুবিধা। তো ডাইরেক্ট আমি একটা কাজের পিছনে গিয়ে দেখা হবে। আর যদি কাজের এখান থেকে কোথাও যাই ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার। তো এই যে বন্ধুরা, আমি সকালবেলা চলে আসলাম কাজে। ঠিক আছে, তো এখন হয়ে গেছে রাত। দেখতে পাচ্ছ রাত না মানে সন্ধ্যা। তো এখন হলো আমার ছুটি, আজকে আমি কোথাও যাইনি। তো এখন আমার আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে। এখন বাজে 5:40। ঠিক আছে, মানে এখন 6টাও বাজেনি, আরও মানে 20 মিনিট দেরি আছে। চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আজকে মানে এখন তাও মানে একটু দেরি করে সন্ধ্যা হচ্ছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, তো এখন মানে সন্ধ্যা হচ্ছে কেবল, এখন সূর্য অস্ত গেল যে দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে। হ্যাঁ, তো আমি যাচ্ছি আজকে এই রাস্তা দিয়ে, এটা হচ্ছে অন্য রাস্তা। হ্যাঁ, তো চলো আমি এখন যাই, কোথায় যাচ্ছি চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি যাচ্ছি বাড়িতে। তো বাড়ি যাওয়ার সময় আমি দেখি এক জায়গায় যেতে পারি, তো আমি কোথায় যাচ্ছি ওটা তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, তোমরা সবাই সঙ্গে থাকো। আর এখানে দেখো গাড়িটাই চলছে, আমি রাস্তা ক্রস করে যাবো, এই রাস্তা ক্রস করে যাবো। ঠিক আছে, তো তোমরা সবাই দেখতে থাকো, আমি এখন ফটাফট ওই পাশে চলে যাই। এই যে বন্ধুরা, আমি দেখতে পাচ্ছ কোথায় এসেছি। ঠিক আছে, চলো আমি তোমাদেরকে সামনে থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো এখানে খুবই সুন্দর মানে ডেকোরেটেড করা হয়েছে, আর এবং এটা খুবই সুন্দর মন্দির। ঠিক আছে, চলো মন্দিরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বাইরের লুক। হ্যাঁ, এটা বাইরের লুক। তো সবার প্রথমে আমি আগে কি করব, এইখানে আগে মন্দিরের মধ্যে প্রবেশ করার আগে আমি আগে হাত টাতগুলো ধুয়ে নেবো। ঠিক আছে, এই কল দিয়ে হাত টাতগুলো ধুয়ে নেবো। তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে কী কী লেখা আছে। তো আমি তারপর যাবো সামনে, ওই যে মন্দিরটা দেখো তোমাদের। চলো আমি তোমাদের সামনে গিয়ে দেখাবো। ঠিক আছে, ওইদিকে কী কী আছে আর পুরো মন্দিরটা আমি তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো। তো তোমরা সবাই দেখতে থাকো। এই যে দেখো, ওইদিকেও দেখো। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে হচ্ছে কিছু মানে এখানে হচ্ছে কিছু প্রোগ্রাম। তো আমি ভিতরে যাব না, বেকার অনেক লোকজন আছে, সেজন্য চলো আমি বাইরে থেকে তোমাদেরকে দেখাই। দেখো এটা কি মন্দির দেখছো, এটা হচ্ছে প্রণামী মন্দির। আর চারিদিকে দেখতে পাচ্ছ এগুলা সব লাগানো হয়েছে, জানি না কিসের জন্য। আজকে হয়তো ওই যে ভিতরে দেখো, ভিতরে লোকজন আছে। হ্যাঁ, ওই জন্য আর আমি ভিতরে গেলাম না, ওই যে অনেক লোকজন আছে। তো নাহলে আমি ভিতরেও গিয়ে তোমাদেরকে দেখাইতাম। চলো আমি তোমাদের মন্দিরটা একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করি। চলো, তো দেখো বন্ধুরা, চারোদিকে দেখতে পাচ্ছ পুরা। আর এই পাশ দিয়ে লোকজন হাঁটাহাঁটি করে। আর এখানে এসে লাইন সাপ্লাইয়ের এসে গাড়িটা নিয়ে আসা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো আমি এদিক দিয়ে যাচ্ছি। আর এইটা দেখো, হয় যে এটা একটা বিল্ডিংয়ের মতো বানানো হয়েছে। হ্যাঁ, এইখানে একটা বিল্ডিংয়ের মতো বানানো হলো, আমি যাব এই দিক দিয়ে। তো বন্ধুরা, এইবার দেখো এখান থেকে মন্দিরটা দেখছো কত বড়। এখান থেকে মন্দিরটা শুরু করে একবারে ওই পর্যন্ত, অনেক বড় না মন্দিরটা। চলো আমি এখন যাব ওই যে ঘাসের মধ্যে দিয়ে, আমি রাস্তা দিয়ে যাব না, আমি যাব ঘাসের মধ্যে দিয়ে। যে দেখতে পাচ্ছ চলে আসছি ঘাসের। তো বন্ধুরা, এখানে না কিছু এসে প্রোগ্রাম মানে হয়েছিল। দেখতে পাচ্ছ কলা গাছ দিয়ে সব কিছু মানে ডেকোরেটেড করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে ম্যাট ফ্যাট লাগাইছে। হ্যাঁ, তো ওই জন্য আমি ভিতরে গেলাম না, ভিতরে প্রচুর লোকজন আছে। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছ তোমরা। তো এই যে বন্ধুরা দেখো, আমি চলে আসি এই সাইডে। আর এইখানে দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুর আর রাধা কৃষ্ণ দুজনেই আছেন, ঠাকুর দেখতে পাচ্ছ। তো এত দূর পর্যন্তই ছিল দেখো মন্দিরটা, ওইখান থেকে এই পর্যন্ত। কালারটা খুবই সুন্দর বন্ধুরা। তো আমি তোমাদেরকে এই পাশ থেকে দেখাচ্ছি। চলো ভালো করে তোমাদেরকে আমি দেখাবো। আমি যাই সামনে একটু। তো এই যে বন্ধুরা, এখন দেখো তোমরা, এই যে কি সুন্দর লাগছে না, দুই পাশে দুইটা গাছ আর রাধাকৃষ্ণ ঠাকুর আছে। তো এতটাই পর্যন্ত আমি তোমাদেরকে দেখাইতে পারলাম। দেখি ওইদিকে সেমই আছে। ঠিক আছে, সেমই আছে, দেখানোর মতো কিছু নেই। চলো আমি তাও ওই পাশে যাওয়ার চেষ্টা করি, যাই যে তোমাদেরকে আমি যদি দেখাইতে পারি।
বন্ধুরা দেখো, এটা ভিতরে যে লোকগুলো যে এখান থেকে আসবে, ভিতরে যে এন্ট্রি করবে, এগুলো এন্ট্রিতে এগুলা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর সামনে আছে এই যে সামনে এখান থেকে এন্ট্রি করে, কিন্তু আমি যাব না, ভিতরে অনেক লোকজন আছে, সেজন্য আমি তোমাদেরকে ওইদিকে দেখানোর চেষ্টা করবো। দেখো ওইদিকে ডেকোরেটেড করা হয়েছে, জানি না কিসের জন্য, কিছু তো এখানে একটা প্রোগ্রাম তো হচ্ছে। চলো দেখি, আমি যাওয়ার চেষ্টা করি। আর এখানে চারিদিকে দেখি একটা আবার হাতি ঠাকুরও আছে, হ্যাঁ, ছোট্ট। চলো আমি দেখো এদিক দিয়ে, এই পাশ দিয়ে দেখো মন্দিরটা কি সুন্দর বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো। এদিকে চারিদিকে ঘাস, আর এইখানে এই লাইটিংটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এই লাইটিংটা খুবই সুন্দর করে করা হয়েছে, মানে দেওয়া হয়েছে, হ্যাঁ। তো আমি ওই পাশে গেছিলাম, তো ওই পাশ থেকে আমি এই পাশে চলে এসেছি, তো এই পাশ থেকে আমি এখন যাবো ওইদিকে। তো চলো, অনেক লোকজন আছে, তো সেজন্য একটু কনফিডেন্সটা একটু ডাউন হচ্ছে আমার। তো আমি এখন এই দিক দিয়ে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। আর এইদিকে তার মানে কিছু মারোয়ারিদের কোনো কিছু হয়তো আছে, জানি না, তাও আমার আন্দাজে যেটা মনে হলো। তো তোমাদেরকে আমি দেখাই দিলাম মন্দিরটা, ফুল মন্দিরটা খুবই ভালো লাগতেছে বন্ধুরা। এই মন্দিরে আমি অনেক দিন পরে আসলাম, আরও অনেক আগে আসছিলাম, কিন্তু এখানে অনেক বড় সড়ো লোক আছে। আমি একটু ভিডিওটা পজ করি, ওইদিকে যাই, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে ময়ূরের ইসে দিয়ে করা হয়েছে, মানে ওয়ালের মধ্যে ডাইরেক্টলি এখানে ডিজাইন হয়ে যে উপরে আছে, দেখো গরু মাতা। তো এতটাই ছিল দেখানো তোমাদেরকে। তো আমি এখন এখান থেকে চলে যাব, কেননা হয়ে যাচ্ছে আমার দেরি, আমাকে যেতে লাগবে অনেক দূর। তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো, আশা করি সবাইকে হয়তো ভালো লাগবে। আর আমি আরেকদিন আসবো তোমাদেরকে, আরেকদিন এসে তো তোমাদেরকে আমি ভিতরের যে অনেক ঠাকুর আছে ওগুলাকে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আজকে তো দেখাইতে পারলাম না, কেননা হয়ে গেছে অনেক, মানে অন্ধকার হয়ে গেছে। আর ভিতরে কিছু প্রোগ্রাম, মানে পূজার যে কিছু চলছে হয়তো জানি না। তো সেজন্য আমি এখন এখান থেকে চলে যাব, যাওয়ার পরে আমি একদিন আসবো, এসে তোমাদেরকে আমি সম্পূর্ণ ভিউটা ভালো করে দেখাবো, যদি আমি টাইম পাই তাহলে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ পুরা এগুলা ডেকোরেটেড করা হয়েছে। বন্ধুরা আমি গেছিলাম প্রণামী মন্দিরে, আমি প্রণামী মন্দির থেকে চলে আসছি বাড়িতে, ঠিক আছে। তো বাড়িতে আসার পরে আমি একটু যাব মুড়ি আনতে, ঠিক আছে। আমার একটু খিদে পেয়ে গেছে, আর আজকে চলো আমি মুড়ি খাবো। তো কাল, হ্যাঁ, আর সরস্বতী পূজার জন্য বানাইছে হচ্ছে প্যান্ডেল। চলো প্যান্ডেলটা দেখেছে কেমন হচ্ছে, বাড়ির এখানে বানাইছে সব, খালি ছোট ছোট ভাই এবং বাচ্চাগুলো মিলে, ঠিক আছে। চলো দেখি প্যান্ডেলটা কেমন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সামনে আছে প্যান্ডেল, চলো প্যান্ডেলটা দেখে আসি। দেখো এগুলো বাড়ির প্যান্ডেলটা বানাইছে এইভাবে, সামনে একটু যাই, এখানে রাখবো প্রতিমা। প্যান্ডেলটা দেখছো, প্যান্ডেলটা কিন্তু ভালো বানাইছে না, দেখতে পাচ্ছ লাইটিং ফাইটিং করে দিয়েছে, আর এখানে সবাই করতেছে এটা। ও এখানে কি নিয়ে আসিস রে তোরা, চলো এখানে দেখি। ও আচ্ছা আচ্ছা, দেখছো বন্ধুরা প্যান্ডেলটা বানাইছে না, কে সবাই মিলে বানাইছিস নাকি? এখানে হাই করে দে সবাই। তো ঠিক আছে চলো বন্ধুরা, আমি চলে যাই, অন্ধকারের মধ্যে দেখা যায় না, যাচ্ছে না কিছু। এই যে দেখো আর সামনে রাখবে, ওই যে সামনে রাখবে প্রতিমা, ঠিক আছে, সামনে রাখবে প্রতিমা। চলো আমি এখন যাই দোকানে। এই যে এই দিক দিয়ে আমি দেখতে পাচ্ছ রাস্তাটা অন্ধকার একদম, তো আমি পাশ দিয়ে যাচ্ছি দোকানে, দোকান থেকে যাই আমি মুড়ি নিয়ে আসি। চলো বন্ধুরা আমি চলে এই যে নিয়ে আসছি মুড়ি, হ্যাঁ। আর হচ্ছে ওই যে তোমাদেরকে যে প্যান্ডেলটা দেখালাম, প্যান্ডেলটা কেমন লাগলো ওটা তো তোমরা দেখলে, তো তোমাদেরকে তো দেখালাম, হয়তো তোমাদের ভালো লেগেছে। প্যান্ডেল সবগুলো মানে ছোট ছোট, মানে ছেলে এবং বাচ্চাগুলো মিলে বানাইছে, ঠিক আছে। তো চলো এই যে আমি নিয়ে আসছি মুড়ি, এখন আমি খাবো এগুলা। এখানে এই যে ইসের মধ্যে ঢালতেছি, চলো এইটাকে আমি ঢেলে নিই। তো দেখো বন্ধুরা, এই যে আমি তারপর নিয়ে নিলাম কলা, ঠিক আছে। যে কলাগুলো আমি এখন মাখবো মুড়িতে, কলাগুলো মেখে তারপর কলা আর মুড়ি শুধু খাবো। তো এই যে বন্ধুরা আমি এখন ভাত খেতে বসলাম, ঠিক আছে। চলো আমি ভাত কি দেখাচ্ছি তোমাদেরকে, আমি দেখাচ্ছি। আমার মুড়ি খাওয়া হয়ে গেছে তখনই, এখন মুড়ি খাওয়া মোটামুটি 1-1.5 ঘন্টা হয়ে গেছে খাওয়া। দেখো আলুর চোখা, এখানে ডাল আছে, আর এইখানে আছে আলু আর বাঁধাকপি সবজি, ঠিক আছে। এগুলা দিয়ে আমি এখন খাওয়া দাওয়া করবো। চলো এগুলা দিয়ে আমি ফটোফট খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পরে আমি ঘুমায় যাবো, ঠিক আছে। আমার শরীরটা ভালো লাগতেছে না, তো চলো আমি এগুলো এখন খাই নিই। তার দেখা আছে কালকে তোমাদের সাথে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো এবং সবাই সুস্থ থেকো।